আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে পৃথিবীর বুকে নবী পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছে, ওলি আবদাল গাউস কুতুব পাঠিয়েছে, সরকারে দু আলম আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী এ দু জাহান সাহাবায়ে আজমাইনদেরকেও পাঠিয়েছে। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নবী এ দু জাহানের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। বন্ধুরে, কিন্তু মুসলমানের বাচ্চা হিসাবে, মুসলমান হিসাবে, জন্মগতভাবে মুসলমান হিসাবে আমরা জানি না কার নাম কিভাবে লইতে হবে, কাকে কিভাবে সম্মান করতে হবে। নাম যদি শুদ্ধ করে না লওয়া যায়, নামের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, কাল কিয়ামতের মাঠে এই নাম যে তুমি উচ্চারণ করছো তারও একটা হিসাব হয়ে যাবে। যেমন আমাদের নবী হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের নবী, তামাম জাহানের নবী, চিরকালের নবী, ইহকালের নবী, পরকালের নবী, নবী দুজাহান আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের নবীর নাম নিতে হবে, নবী মুহাম্মাদের নাম নিতে হবে, তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন কোনো নবীর সাহাবাদের বা সাহাবা আজমাইনদের নাম নিতে হয়, নাম উচ্চারণ করতে হয়, তখন বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি কোনো মহিলা সাহাবী হয় বা মহিলা হয়, তাদের নামের পরে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যথায় গুনাহগার হয়ে যাবেন। যেমন বলতে হবে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আলী কারিমুল্লাহু ওজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকমভাবে বলতে হবে। এবং মহিলা সাহাবাদের ক্ষেত্রে যেমন বলতে হবে হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, হজরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে বলতে হবে। এবং যখন কোনো ওলি আউলিয়াদের নাম বলতে হবে, তখন বলতে হবে রহমতুল্লাহি আলাই। যেমন মাহবুবে সুবহানি, আশেক রব্বানি, কুতুবে সামদিনী, সৈয়দুল আরব আল আজম, গাউসুল আজম হজরত সৈয়দ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানি, আল হোসানি, আল বাগদাদি রহমতুল্লাহি আলাই। আরেকবার আরও বলতে হবে, যদি অন্য কোন ওলিদের নাম বলা হয়, যে কোন ওলি আল্লাহদের নাম বলা হয়, তাদের নামের শেষে বলতে হবে রহমতুল্লাহি আলাই। যেমন ওলি হিন্দি সুলতানুল আউলিয়া মাহবুবে সুবহানি, আশেকে রব্বানি খাজা গরিবে নওয়াজ, হজরত মাওলানা শাহ সুফি মঈনুদ্দিন চিস্তি সঞ্জারি কুদ্দিসাল্লাহু শিররুহুল আজাজি হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমতুল্লাহি আলাই, এরকমভাবে বলতে হবে। হজরতে মুজাদ্দেদ হজরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই, বলতে হবে শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই, উলুক সৈয়দ খান জাহান আলী রহমতুল্লাহি আলাই, এরকমভাবে রহমতুল্লাহি আলাই বলতে হবে। আর যদি কোনো নবীর নাম উচ্চারণ করা হয়, যেমন নবী হজরত মুসা, তাদের নামের পরে বলতে হবে মুসা আলাইহি ওয়াসাল্লাম, হজরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম, হজরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম, হজরতে আয়ুব আলাইহি ওয়াসাল্লাম, হজরতে আদম আলাইহি ওয়াসাল্লাম, হজরতে নূহ আলাইহি ওয়াসাল্লাম, হজরতে লূত আলাইহি ওয়াসাল্লাম, এরকমভাবে নামের শেষে তাদের আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, অন্যথায় গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে।